নমস্কার। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। তবে এখন প্রশ্ন হলো, মে মাসের টাকা কখন ঢুকবে? কারণ মে মাসের প্রথম দিকে নির্বাচনের ফল প্রকাশ এবং আরও প্রশাসনিক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেক্ষেত্রে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন রয়েছে, তবে কি মে মাসের টাকা জুন মাসে ঢুকবে? এই বিষয়ে আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। তো দেখুন, এই আপডেটে বলা হয়েছে, মে মাসে মিলবে না টাকা, এপ্রিলেই মে মাসে টাকা দিচ্ছে নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট। 2026 বিধানসভা নির্বাচনের মুখে মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এপ্রিলেই দেওয়ার কথা ভাবছে নবান্ন। এমনই সম্ভাবনার কথা উঠে এসেছে। তাহলে কি এপ্রিলে ডবল টাকা ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে? জেনে নিন কি বলছে নবান্ন। রাজ্যে আসন্ন ভোটের আবহে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। নবান্ন সূত্রে খবর, মে মাসে সম্ভাব্য ভোট গণনার কারণে ওই মাসে নিয়মিত কিস্তির টাকা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। সেই কারণে মে মাসের অর্থ এপ্রিল মাসেই আগাম প্রদান করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভোটের সময় রাজ্য জুড়ে আদর্শ আচরণবিধি জারি থাকে। এই সময় নতুন করে কোনো আর্থিক সুবিধা ঘোষণা বা বিতরণে নানা বিধিনিষেধ থাকে। যদিও লক্ষ্মীর ভাণ্ডার একটি চলমান প্রকল্প, তবুও ভোটের সময় সরাসরি টাকা ট্রান্সফার নিয়ে প্রশাসনিক অতিরিক্ত সতর্ক থাকতে চাইছে। ফলে যাতে উপভোক্তাদের কোনো অসুবিধা না হয়, সেজন্যই আগাম কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। 2021 সালে শুরু হওয়া এই প্রকল্প বর্তমানে বাংলার প্রায় 2.5 কোটি মহিলার কাছে অর্থনৈতিক স্বাধীনতার একটি বড় স্তম্ভ হয়ে আছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই এই প্রকল্পের অনুদান বৃদ্ধি করে সাধারণ শ্রেণীর জন্য 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য 1200 টাকা করা হয়েছিল। 2026 সালের বাজেট অধিবেশনে এই অঙ্ক আরও 500 টাকা বৃদ্ধি করা হয়। কেন এপ্রিলেই দেওয়া হতে পারে মে মাসের টাকা? নবান্ন সূত্রে যেটা জানা গেছে, 2026-এর বিধানসভা নির্বাচন ও ভোট গণনার সময় প্রশাসনের অতিরিক্ত শৃঙ্খলাকর্মী কাজে ব্যস্ত থাকবেন। এর ফলে মে মাসের নির্দিষ্ট সময়ে টাকা পৌঁছাতে দেরি হওয়ার আশঙ্কা থাকতে পারে। উপভোক্তাদের যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়, সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আগাম অর্থ প্রদানের ইঙ্গিত দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে মহিলাদের হাতে এই নগদ অর্থ পৌঁছে দেওয়া শাসক দলের একটি বড় কৌশল, যা ভোট ব্যাংকে আরও সুসংহত করবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা 1700 টাকা করে পান। এই প্রকল্প রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প হিসাবে বিবেচিত। ফলে এর কিস্তি বন্ধ বা বিলম্বিত হওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হওয়াটা স্বাভাবিক। নবান্নের এক আধিকারিক জানান, উপভোক্তাদের যাতে কোনোভাবেই সমস্যায় পড়তে না হয়, সেদিকে লক্ষ্য রেখেই আগাম অর্থ দেওয়ার নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। এপ্রিল মাসেই মে মাসে টাকা দিয়ে দেওয়া হলে মে মাসে আলাদা করে আর কোনো ট্রান্সফার করতে হবে না। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়নি। প্রশাসনিক স্তরে আলোচনা চলছে এবং খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। এদিকে বিরোধী দলগুলি ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক চাপ তৈরি করতে শুরু করেছে। তাদের দাবি, ভোটের আগে এই ধরনের আর্থিক সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকতে পারে। যদিও শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের জন্য বড় স্বস্তির খবর হতে পারে এই আপডেট। যদি এপ্রিলেই মে মাসের কিস্তি দিয়ে দেওয়া হয়, তাহলে ভোটের মাসে টাকা না পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হবে। এখন সকলেরই নজর নবান্নের চূড়ান্ত ঘোষণার দিকে। তো এটাই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।